গত 16 বছর আমাদের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য হওয়া দরকার ছিল, যে সংহতি হওয়ার কথা ছিল, অথবা রাজনীতিবিদদের সবাইকে একত্রিত করে যে আন্দোলন করার কথা ছিল, মানুষের ভাষা বোঝার কথা ছিল, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। 2006 সালের 28 অক্টোবরে এদেশের ছাত্র জনতার উপর লগি বইটা নিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়। হত্যাকাণ্ডের পরে নৃত্য করা হয়, যেটা পুরো বিশ্বের মধ্যে বর্বরতার নজির স্থাপন করেছে। এরপরে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই জাতির সবচেয়ে মেধাবী সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে 2013 সালে 28 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী একটি গণহত্যা সংঘটিত হয় এবং 2013 সালের 5 মে এদেশের আলেম উলামাদের উপর নির্মম গণহত্যা চালানো হয়। 3টি অবৈধ নির্বাচন আয়োজন করা হয়। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়। নিরপরাধ মানুষদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদের বিচার কাণ্ড সংগঠিত করা হয়। এবং আমরা যদি দেখতে পাই, গত 16 বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু আমরা এখানে ঐক্য দেখতে পাইনি। জামাত আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, অন্যান্য গ্রুপগুলো আন্দোলন করেছে, ছাত্রদল, বামপন্থী সংগঠন, শিবির আন্দোলন করেছে, কিন্তু আমরা ঐক্য দেখতে পাইনি। প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছে, আমরা সংহতি দেখতে পাইনি। যে কারণে ফেসিবাদের দোসর যারা ছিল, তারা নিজেদের মধ্যে আমাদের মধ্যে বিভাজনকে কাজে লাগে আমাদের উপর সাপ্রেশন অপারেশন তারা চালিয়েছিল। এবং আমরা যদি দেখতে পাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন তিনি মার্চ ফর ডেমোক্রেসি 2013 সালে 13 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম ঘোষণা করেন, এবং সেদিন প্রত্যাশা ছিল এই দেশের আপামর ছাত্র জনতা তারা রাস্তায় নেমে পড়বে। মাত্র 5টা বালির ট্রাক ওনার বাড়ির সামনে রাখা হয়েছিল। সেদিন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা তার রাস্তায় নেমেছিল। শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ড সভাপতি ছিল মানসুর, আমাদের মানসুর ভাই শহীদ হয়েছিল, কিন্তু দেশের আপামর ছাত্র জনতাকে আমরা নামাতে পেরেনি, অথবা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন যারা ছিল তারা সেদিন রাস্তায় নামেনি। এইভাবে আমরা দেখতে পাই গত 16 বছর আমাদের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য হওয়া দরকার ছিল, যে সংহতি হওয়ার কথা ছিল, অথবা রাজনীতিবিদদের সবাইকে একত্রিত করে যে আন্দোলন করার কথা ছিল, মানুষের ভাষা বোঝার কথা ছিল, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। যার অনিবার্য পরিণতিতে 2024 সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি। আমরা যদি 2024 সালে আন্দোলনটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো এই আন্দোলনে আমরা সবাই কমন গোল নিয়ে, গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। আমরা এখানে যারা গিয়েছি, আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যায়নি। আমরা এখানে বামপন্থী ছাত্র সংগঠনকে দেখতে পেয়েছি, ছাত্রদল থেকে গিয়েছে, এদেশের আপামর ছাত্র জনতা এই আন্দোলনে তারা সম্পৃক্ত হয়েছে। এখানে কৃষকরা ছিল, শ্রমিকরা ছিল, সমন্বয়করা ছিল, ডান ছিল, বাম ছিল, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল। আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যাইনি, আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার পারপাস ছিল।